जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের সবাইকে প্রথমে বলবো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটা দয়া করে একটু ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দিও। আজকের গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো, এই বিষয়টা তোমাদের কাছে অনেক চর্চিত বিষয়, বিষয়টার আজকে খোলাসা করব। বিষয়টা কি, তার যে এটার জন্য কি আদৌ সত্যি কি বেরোচ্ছে না ভ্যাকেন্সি, তার ডিটেল এক্সপ্লেন ছোট্টভাবে আমরা তোমাদের সাথে করতে চলেছি। প্রথমত ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা ভোটের আগে বিরাট বড় একটা তোমরা দেখলে মামলা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 2010 সালের পর যে ওবিসি সার্টিফিকেট গুলো ক্রিয়েশন হয়েছে সেটা নাকি বাতিল করা হয়েছে, এরকম একটা যে খবর সেটা ম্যানিপুলেট করা হচ্ছিল গোটা সোশ্যাল মিডিয়াতে। বেসিক্যালি তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ওপেন করবে, কাস্ট সার্টিফিকেট তোমার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেখানে একটা রেজুলেশন নাম্বার থেকে থাকে। 2010 সালের পর যে রেজুলেশন নাম্বারগুলো হয়েছে, যে রাজ্য সরকার নতুনভাবে তৈরি করেছিল কাস্ট সার্টিফিকেট গুলো, ঠিক আছে, প্রায় 65টা থেকে 70টা নতুনভাবে তৈরি করা হয়েছিল কাস্টকে, এবং যে রেজুলেশন নাম্বারগুলো 2010 সালের পরে হয়েছে বেসিক্যালি তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে। এমন নয় যে 2010 সালের পর থেকে যে সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে সেই সার্টিফিকেট গুলো বাতিল হয়েছে। এটা প্রথমত ভুল খবর একটা, যে 2010 সালের পরে সমস্ত সার্টিফিকেট বাতিল। ঠিক আছে, অনেকের 2021 সাল, 2022 সাল, 2023 সাল, 2024 সালে অনেকের কাস্ট সার্টিফিকেট বেরোচ্ছে ওবিসি, সেই সার্টিফিকেট গুলো বাতিল না, তার রেজুলেশন নাম্বার দেখবে 2010 সালের আগে আছে কিনা, তাহলে সেই সার্টিফিকেট গুলো একদম ঠিকঠাক আছে। রাজ্য সরকার করেছিল কি, যে 2010 সালের পর যখন ক্ষমতায় আসে তখন তারা কি করেছিল, নতুন যে সম্প্রদায় সেটা সৃষ্টি করে কোনো একটা মানে যারা পিছিয়ে পড়া শ্রেণীবদ্ধ কোনো বিভাগ রয়েছে তাদেরকে স্পেশালি ভাবে কোনো একটা সংরক্ষণ দিচ্ছিল। মাথায় রাখবে ভারতীয় সংবিধানে এটাও আছে যে কোনো পিছিয়ে পড়া মানে কোনো যদি রাজ্য সরকার চায় তো কোনো পিছিয়ে পড়া ব্যক্তিদের সেটা সংরক্ষণ দিতে পারে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তোমাদের যে তোমরা বুঝতেই পারছো পলিটিক্স জিনিসটা খুব জঘন্য জিনিস, যেটা পড়াশোনার যদি মাধ্যমে মানে পড়াশোনার মধ্যেও চলে আসে না, সেই জিনিসটাকে গন্ধ করে দেয়, ঠিক আছে, বা খারাপ করে দেয়। সেই রকমই সিচুয়েশন হয়ে গেছে আমাদের রাজ্যে, কি বাজে অবস্থা। ঠিক আছে, ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে পরীক্ষা হচ্ছে না, ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে নতুন নিয়োগ বের হচ্ছে না, একটা কোনো রকম একটা কোনো কেস হয়ে গেল বাস রিক্রুটমেন্ট একদম ক্লোজ। তোমরা দেখবে এসএসসি রিক্রুটমেন্ট নেই বললেই চলে, প্রাইমারি তো 2014 সাল, তারপর 2017 সাল নিয়ে এখনো চলেই যাচ্ছে। ঠিক আছে, এটা কতদিন পর্যন্ত চলবে কে জানে, তাই না? তো এই জিনিসগুলো দয়া করে আমি একটা রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে কোনো সরকারকে মানে খেলা উচিত নয়, যেটা যেই সরকারই হোক, অপোজিশন লিডার হোক বা পাওয়ারফুল লিডার হোক, যেটাই হোক না কেন ছাত্রছাত্রীদের অবশ্যই হেল্প করা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, তো প্রথমত আমরা যে কথাটা বলবো, নতুন নিয়োগে কি স্থগিত মানে তোমাদের নতুন নিয়োগ কি বের করতে পারবে না? যদি নতুন নিয়োগে স্থগিত হয়ে থাকে, যে সরকার বলে যে ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য নতুন নিয়োগ বের করছে না, তাহলে সেক্ষেত্রে তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে দিই বেসিক্যালি, হ্যাঁ, যে এটা কি পলিটিক্স খেলছে নাকি কি হচ্ছে, বিষয়টা কি সেটা তোমাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে। নতুন নিয়োগে স্থগিত যখনই পুলিশের কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে বা পিএসসির কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে, নাকি নতুন নিয়োগ বা গ্রাম পঞ্চায়েত এই ভ্যাকেন্সিটা নতুন নিয়োগ স্থগিত হয়ে গেল, বেরোচ্ছে না কেন? ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য। এক সেকেন্ড আমি তোমাদের কাছে কলমটা নিয়ে নিই, একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা হোয়াইট যে নিয়ে নেবো পেনটা। দেখো প্রথমত বলছে যে কোনো কিছু হচ্ছে না কেন, ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে কেসটা চলছে সেই জন্য হচ্ছে না। মজাদার বিষয় যে নতুন নিয়োগ স্থগিত মানে কি, সরকার বলেনি যে নতুন নিয়োগ স্থগিত, কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছে নতুন নিয়োগ স্থগিত, মানে কিরকম টাইপের আমি তোমাদের বলে দিই, অনেকে ভাবছে এটা। ঠিক আছে, তো বেসিক্যালি যে যারা বলছে ওবিসির জন্য, বেসিক্যালি অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে ওবিসির জন্য কোনো রকম রিক্রুটমেন্ট বেরোচ্ছে না, বা WPKPর যে পরীক্ষা সেটাও নাকি দেরি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা তাহলে উদাহরণ দিই, জলজান্ত উদাহরণ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমরা কোচবিহারের ডিস্ট্রিক্ট পোর্টালটা খুলবে, সেখানে কোচবিহারে অঙ্গনারী কর্মী নিয়োগ হচ্ছে রাজ্য সরকারের আওতায়, তোমরা দেখতে পারো। সেখানে ওবিসির কাস্ট সার্টিফিকেটেরও ভ্যাকেন্সি দেওয়া আছে বা কোটা দেওয়া আছে, তাদের পরীক্ষাও কবে হবে সেই ডেটও দেওয়া হয়েছে, নতুন নোটিফিকেশন সেটাও দেওয়া হয়েছে, দেখবে এখনো অ্যাপ্লিকেশন চলছে কোচবিহারে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটাও তো একটা রিক্রুটমেন্ট, সেটাও তো একটা সরকারি চাকরি, তাহলে সেটা কিভাবে সম্ভব সেটা আমাকে বুঝিয়ে দিক। তার মানে ভাববে যে তোমাদের নতুন নিয়োগের যে স্থগিত সেটা কোনোভাবেই নেই, সরকার চাইলে নতুন নিয়োগ বের করতে পারে। তবে মাথায় রাখবে নতুন নিয়োগ বের করতে গেলে যেহেতু কলকাতা হাইকোর্ট যে কাস্ট সার্টিফিকেট গুলো ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে, সেই ক্ষেত্রে অনেকটা প্রবলেম ক্রিয়েট হতে পারে রাজ্য সরকারের ওপর। সেই জন্য তারা চাইছে এই কেসটাকে একদম ডিসমিস করে, বা এই কেসটাকে কি করবে সেটা রাজ্য সরকার এর উপর নির্ভর করবে এবং সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে, সেটার উপরই তোমাদের এটা সমস্ত কিছু ডিলে করছে বা দেরি হচ্ছে। সেই জন্য এটাও একটা পয়েন্ট। আবার
যে এটার জন্য একটা বড় ক্ষতি হচ্ছে সেটাও কোনো ব্যাপার নেই। রাজ্য সরকার একটা বড় রিক্রুটমেন্ট যদি বের করে সেক্ষেত্রে ওবিসির যদি সেটা হয় না, পরবর্তী ক্ষেত্রে তোমাদেরই প্রবলেম বা ফেস করতে হবে ক্রিয়েট, ঠিক আছে। সেই ক্ষেত্রে তারা চাইছে যে নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো রকম যেন বাধা না আসে, একদম ক্লিয়ার কাট রিক্রুটমেন্ট করতে চাইছে। তবে মাথায় রাখবে পশ্চিমবঙ্গেতেও অনেক ভুয়ো ওবিসি কাস্ট সার্টিফিকেট বেরোচ্ছে, ফেক ডোমিসাইল বেরোচ্ছে। সেটা কেন? সেটাকে অবিলম্বে বন্ধ করা উচিত। কলকাতা হাইকোর্ট যে ডিসিশনটা দিয়েছে সেটা ভুল, সেটা বললেও ভুল। আবার যে মানে কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা জেনুইনলি ভাবে সার্টিফিকেটটা কষ্ট করে বের করেছে, তাই না? আর কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা বাইরে থেকে, দেখবে এসএসসি কনস্টেবল জিডি পরীক্ষা দিতে হবে, ফেক ডোমিসাইল নিয়ে আসছে। আমাদের স্টেটের ফেক কোনো একটা ডিস্ট্রিক্টের তারা একটা কাস্ট সার্টিফিকেট তুলে নিয়েছে, ওবিসি এসসি, দেখবে এরকম বারংবার দেখা যায় নিউজে বা ইসে। তো এইটা বন্ধ করার জন্য এটা কিন্তু করা হয়েছিল। এখন এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু চলে গিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে এখনো কিন্তু তোমাদের কেসের আপডেট কি? কেসের আপডেট বলতে গেলে এই যে কেসটা তোমাদের বর্তমানে চলছে, এই কেসটা সুপ্রিম কোর্টের আওতায় আছে, এখনো কোনো রকম তোমাদের জাজমেন্ট করা হয়নি। কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেই বর্তমান বহাল রাখা হয়েছে, সেটাকে ধরেই এগোনো হচ্ছে। মানে কলকাতা হাইকোর্ট কি বলেছিল, 2011 মানে 10 সালের পর যে রেজুলেশন নাম্বার দিয়ে সার্টিফিকেট গুলো বের করা হয়েছে, রাজ্য সরকার যেগুলো বের করেছে সেগুলোকে ক্যান্সেল করা হয়েছে। সেই রায়টাই এখনো বর্তমানে মানে অবগত বা চলতেই আছে সেই রায়টাই। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট সেটাতে স্টে লাগায় কিনা। যদি স্টে লাগিয়ে দেয় তাহলে নতুন নিয়োগের ক্ষেত্রেও রাজ্য সরকারের আশা করি কোনো মানে কোনো নতুন নিয়োগ বের করতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে হবে না, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, ডাব্লিউবিকেপি পরীক্ষায় এই ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার কোনো কথা নেই বলেই আমি মনে করছি। কেন? যদি বলে কেন, ডাব্লিউবিসিএস এর রেজাল্টও দিতে পারছে, তাই না? ডাব্লিউবিসিএস এর যে বোর্ড, যেটাকে বলে তোমাদের পিএসসি, সেই পিএসসি বোর্ড এক্সাম নেওয়ার জন্য ক্যালেন্ডারও জারি করতে পারছে। তার মানে যে ডাব্লিউপিকেপি পরীক্ষা সেটাও নিতে পারবে রিক্রুটমেন্ট বোর্ড, ডাব্লিউপিআরবি বোর্ড চাইলে। তাহলে এটা নিছক বাহানা ছাড়া কিছুই নাই বলতে পারো। কারণ তোমাদের জলযন্ত্র উদাহরণ দিতে গেলে কোচবিহার পোর্টালে গিয়ে দেখতে পারো যে তোমাদের নতুন নিয়োগের ভ্যাকেন্সি বেড়েছে, সেটাও তো নতুন নিয়োগ না? যতই হোক 200 সামথিং ভ্যাকেন্সি আছে, 200 ভ্যাকেন্সি তো কম নয়, এবং তাদের পরীক্ষার ডেটও দেওয়া আছে টেন্টেটিভলি। তাহলে এগুলো যখন সম্ভব হচ্ছে তাহলে এটাও সম্ভব হবে। তো দয়া করে এই জিনিসটাকে গভর্নমেন্টের সামনে তুলে ধরা উচিত। বেকার ছাত্রছাত্রীদের জীবন নিয়ে না খেলাই ভালো। কারণ এই ডিসিশনের জন্য যারা ডুপ্লিকেট করছে তাদের সার্টিফিকেট বাতিল করুক, তাতে কোনো যায় আসে না কোনো স্টুডেন্টের। যারা জেনুইনলি পড়াশোনা করছে তাদেরকে মানে ডিপ্রেশনের আওতায় আনা হচ্ছে এই বিষয়গুলো দিয়ে। দেখবে কারা কারা এটা বিষয়ের জন্য অনেকে কিন্তু ডিপ্রেস হয়ে যাচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে বলবো, ভাই বোনেরা যারা দেখছো ভিডিওটা, অবশ্যই ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই তোমাদের, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমরা এটার আপডেট পাবে। আশা রাখছি তোমাদের এটা জুলাই মাস, তো আগস্ট মাসের মধ্যে তোমরা আগস্ট বা সেপ্টেম্বরের মতো এই কেসটার আশা করি সুরা পেয়ে যাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে। যদিও আগে থেকে জাজমেন্ট করাটা ভুল, তবে আমার যা জামশন, এতজনের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, আশা করি সুপ্রিম কোর্ট কোনো না কোনো তো ডিসিশন নেবেই। কারণ বাংলাদেশে একটা ঘটনা হয়েছিল সংরক্ষণ নিয়ে, তোমরা দেখেছো? সেটা একদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে সেটা রায় দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। ছাত্রদের পক্ষে দিয়ে দিয়েছে, সরকারের পক্ষে না, কিন্তু ছাত্রদের পক্ষে। তো আশা রাখছি ছাত্রছাত্রীর কথা ভেবে আমাদেরও যে যে মাননীয় সুপ্রিম কোর্ট আছে, কলকাতা হাইকোর্ট রয়েছে, তারাও একটা কিছু ভালো ডিসিশন নিয়ে খুব তাড়াতাড়ি তার রায় দানও করবে, বা এটাকে স্টে করে নতুন ভ্যাকেন্সিগুলো বের করার পারমিশন তো দেবে, পরীক্ষাও হবে। তো মাথায় রাখবে, যা ভিডিওতে বললাম একটু যদি ভালো করে শোনো, ঠিক আছে? তাহলে একটু ভালো করে ডিপলি ভাবে চিন্তা ভাবনা করলে তোমরা এই ভিডিওটা দেখার পর তোমাদের যে এই কেস সম্পর্কে যা আপডেট আছে বা কি হতে পারে সেটা নিয়ে বুঝে যাবে। আমি অনেক কিছু কিন্তু আজকে ভিডিওতে খুল্লা বলে দিলাম তোমাদের, ঠিক আছে? এখান থেকে তোমরা আন্দাজে করতে পারো এইটা ডিসিশন ঠিক করেছে ভুল করেছে, তোমরা নিচের দিকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর তোমাদের সামনে পরীক্ষা হবে, তোমাদের আমি বারবার বলছি, তোমরা ভাই এটা নিয়ে কেউ ডিমোটিভেট ফিল করবে না বা ডিপ্রেশনের চলে যাবে না, ঠিক আছে? তোমাদের একটা কোনো কিছু বাহানা দরকার না, যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য একটা ডিপ্রেশনের বাহানা বা এটা। দেখো, জীবনে বাহানা বলে অপশন অনেক আছে, ঠিক আছে? এটা বাহানা সেটা বাহানা, সেই বাহানাটাকে জীবন থেকে মুছে ফেলো। তোমাকে মাথায় রাখবে, যখন ফর্ম ফিল আপ করিয়েছে, পৃথিবী উল্টে গেলেও তোমাদের কিন্তু পরীক্ষা করাতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, পরীক্ষা করলে তার রেজাল্ট প্রকাশিত করতে সরকার বাধ্য, ঠিক আছে? আর রেজাল্ট প্রকাশিত হওয়া মানে তোমাদের ইন্টারভিউ, বাদবাকি প্রসেস, বাদবাকি মেরিট লিস্ট সমস্ত কিছু সম্ভব। মাথায় রাখবে একটা জিনিস তোমাদের বলে দিয়ে যাচ্ছি, যখন তুমিও ফর্ম ফিল আপ করবে, তোমার বন্ধু ফর্ম ফিল আপ করবে না। তোমার বন্ধু যখন তোমার বাড়ির পাশ থেকে চাকরিটা পেয়ে যাবে, তুমি যখন চাকরিটা পাবে না, তখন তোমার বাবাকে অনেক জায়গায় অসম্মানিত সম্মুখীন হতে হয়, তোমার বাবা এবং তোমার মাকে। সেটা তোমাকে হয়তো তোমার বাবা মা আসে বলে না, কিন্তু তোমার বাবা মায়ের মনের যে দুঃখ কষ্ট, সেটা থেকে তুমি ফিল করতে পারবে যে এই জিনিসটা অনেক জায়গায় হয়ে থাকে। তো মাথায় রাখবে,
তোমার বাবাকে যেন পরবর্তী ক্ষেত্রে এই অসম্মানের সম্মুখীন না হতে হয়, সেক্ষেত্রে তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, ভাই তোমার ভবিষ্যৎ আছে, তোমার ফিউচার আছে, তোমাদের কি কি না হচ্ছে, রাজনৈতিক অনেক কিছুই হয়, তোমাদের এগুলোকে সব দূরে সরিয়ে তোমাদের পড়াশোনাটা আবার করা উচিত, ঠিক আছে? তো আবার কি মানে এগুলোকে সব কিক আউট করে নতুন ভাবে লাইফটাকে শুরু করো। আশা রাখছি ইন ফিউচার তোমাদের খুব একটা ভালো খবর আসবে। এগুলো চলতেই থাকবে, এগুলো জিনিস চলতেই থাকবে, এগুলো সবকিছুই হতে থাকে। বাংলাদেশের ঘটনাটা দেখলে কয়েকদিনের মধ্যে ফিনিশ হয়ে গেল, তাই না? সেখানে শহীদ হয়েছে, কতজন মারাও গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তো জিনিসটা খুব খারাপ হয়েছে যেটা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু জয়লাভ করেছে। তো আন্দোলন করলে তোমাদের ওই চুপচাপ ভাবে বসে থাকে, মানে আন্দোলন করলে তোমাদের কিছু হয় না, এর আগেও প্রমাণ পেয়েছো। যদি বলো যে দাদা তুমি কি করে বলছো কিছু হয় না, কিছু হয় না, ঠিক আছে? চুপচাপ করে রেলওয়ে গ্রুপ ডির আন্দোলনটা দেখেছিলে কিরকম জোরদার হয়েছিল? সরকারকে উইথিন কিছুদিনের মধ্যে একটা নোটিশ প্রকাশিত করেছিল, 2-3 দিনের মধ্যে একটা নোটিশ প্রকাশিত করেছিল যে দুটো পরীক্ষা আমরা নেব না, একটাই পরীক্ষা নেব। কি করেছিল? তো বাস্তব কথা কিছু তুলে ধরলাম তোমাদের সামনে। যদি মনে হয় এখনো তোমাদের হাতে সময় আছে, তোমরা এখনো যদি পড়াশোনা শুরু করো, কিনা এখনো পাস করার যোগ্য তোমাদের মধ্যে যোগ্যতা রয়েছে, সেটা শুধু তোমাদেরকে খুঁজে বের করতে হবে। अंदर से अपना जो हुनर है वो निकालो, फिर बाद में देखना तुम क्या क्या एग्जाम क्वालिफाई कर सकते हो। सिर्फ WB कांस्टेबल नहीं, उसके साथ सब इंस्पेक्टर भी क्वालिफाइड कर सकते हो। इतना दम तुम्हारे अंदर है, ये मैं आज बता के जाता हूं, ঠিক আছে? সাব ইন্সপেক্টর কোয়ালিফাইড করার দম তোমাদের মধ্যে রয়েছে। WBCS প্রিলিমস কোয়ালিফাইড করে নেবে তোমরা, তোমাদের যা পড়াশোনার প্রিপারেশন দেখতে পাচ্ছি। শুধু তোমাদের এখানে আত্মবিশ্বাসের কমতি আছে, এই আত্মবিশ্বাসটাকে নিয়ে আসার চেষ্টা করো, নিজেকে নিজে বিশ্বাস করার চেষ্টা করো যে হ্যাঁ আমি পারবো। যা কিছু করে সব মানুষই করে, কোনো পশু বা জন্তু করে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। আর তোমাদের ক্ষেত্রে বলে দেবো, যদি পড়াশোনায় তোমাদের কোনো রকম সাপোর্ট লেগে থাকে, আমরা প্রতিনিয়ত ক্লাস করাই টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলে, সেই চ্যানেলটা ফলো করবে। এবং তার পাশাপাশি যদি চাও যে আমাদের প্রকাশিত একটা বই তোমাদের সামনে প্রকাশিত হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে, ফিডব্যাক অনেক রয়েছে, এই ভিডিওর কমেন্ট সেকশনে, ফার্স্ট কমেন্ট সেকশনে তোমরা দেখতে পারো। আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে বইটা কিভাবে অর্ডার করবে তার ডিটেলস আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লেগে থাকে তোমরা বইটা পারচেস করতে পারো, না হলে তোমরা ছাড়তে পারো। স্টক খুবই কম রয়েছে, তোমরা চাইলে সেটা নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। লাভ ইউ গাইস, বাই।